দেখুন, কি সুন্দর দেখুন, খরস্রোতা নদী। এই জঙ্গলে প্রচুর হাতি আছে, জানেন তো। এই হলো পাখি পাহাড়, হাতি পাড়াপাড়ের জায়গা। এখানে চারিদিকে বোর্ড দেওয়া আছে, হাতি পাড়াপাড় হয় এই জায়গাগুলো। কড়াটা করেছে একটু দেখাচ্ছি। এটা চিকেন পকোড়া, মানে চিকেনটাকে ফ্রাই করা হয়েছে শুধু। নমস্কার বন্ধুরা, ট্রাভেলার দীপুর নতুন একটি ভিডিওতে আপনাদের ব্লগে আপনাদের স্বাগত। তো এখন বাজে 3:49 আর আমি বেরিয়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো আমার সাথে আজকের আছে প্রায় 7 জন। আজকের রাইডটা সম্পূর্ণ আলাদা হবে, আর এবারের পুরুলিয়াটা সম্পূর্ণ আলাদাভাবে আপনাদের দেখাতে চলেছি। এবার আমরা ক্যাম্পিং করব। আমরা এখন আমরা যাব ডানকুনিতে। ডানকুনি সবার সাথে মিট হবে। তো বন্ধুরা পাশে থেকো, সঙ্গে থেকো, খুব সুন্দর একটা এপিসোড হতে চলেছে আজ। তো আমরা এখন 2 ভাই যাচ্ছি, আর কৈকুল থেকে আরও 4 জন জয়েন করবে, যেটা ডানকুনি গিয়ে দেখা হবে আমাদের। যখন কোথাও বেড়াতে যাওয়া হয় সেই দিন রাত্রিবেলা একদম ঘুম হয় না। আমার তো হয় না, কার কার হয়, মানে হয় বা হয় না একটু জানি। চলে এলাম বাসন্তী হাইওয়ে। তো আমাদের বাড়ি থেকে ডানকুনি দেখাচ্ছিল 1 ঘন্টা 20 মিনিট। ওই জন্য একটু দেরি করে করে যাচ্ছি। মানে আমাদের মিটার টাইম 6টায় বলা হয়েছিল, এখন ঘড়িতে 4:41, আর আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। যেহেতু 6টা পর্যন্ত মাওয়ার পুলটা বন্ধ থাকে, সুতরাং আমরা নিচে দিয়ে যাব। বৃষ্টির জন্য একটু দাঁড়াতে হলো। মনসুন রাইড করছি, আর বৃষ্টি নিয়ে ভাবলে হবে না। কিন্তু রেনকোট আমরা এখন পরছি না, এখন বৃষ্টিটা হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। আমরা এখন রেসকোটের কাছে চলে এসেছি। যখন গঙ্গাটা পার হই তখন মনটা বেশ খুব মানে ফ্রি হয়ে যায়, যে হ্যাঁ আমি যেন কোথায় বেড়াতে যাচ্ছি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বারবার আমি পুরুলিয়া যাচ্ছি কেন? এই তো 3 মাস আগে গেলাম। আমি আগেই বলেছিলাম, এই এপিসোডে বলছি, পুরুলিয়া একটা সিজনে এক রকম। শীতে একরকম, গরমে একরকম, আবার বর্ষায় একরকম। আর তাছাড়া আমার যে কোনো জায়গায় একবার গেলে যেন আমার মন পোষায় না। চলে এসছি, ওয়েলকাম দ্বিতীয় হুগলি সেতু। ওপর থেকে গঙ্গাটা দেখে নিন একবার। দেখুন গঙ্গাটা কত সুন্দর লাগছে। কিছুদিন পর এই গঙ্গায় আসবো। আমি একটা এক্সপিডিশন করতে যাচ্ছি, যেটা হরিদ্বার থেকে কলকাতা পর্যন্ত ভেলায় করে ভেসে ভেসে আসবো। তো হরিদ্বার থেকে ভেলায় করে ভেসে আসবো এই কলকাতায়। 2473 কিলোমিটার, প্রায় মোট 40 দিন লাগবে আমার। ওই এপিসোডগুলো আপনারা অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ক্রস করলাম গঙ্গা মাকে। জয় মা, ভালো থাকি যেন, এবং আমরা যে কজন রাইডার যাচ্ছি আর সবাই যেন ভালো থাকে, এইটা আপনার কাছে কামনা। আবার বৃষ্টি এলো।
মোটামুটি জোরে খুব বৃষ্টি এলো এখন। একটা চালা পেয়েছি রাস্তার মাঝায়, দেখতে পাচ্ছেন ফোনটা ভিজে গেছে। ছটা বাজতে চললো, অনেকক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম, মানে টাইমটা সত্যি লস হয়ে গেল। তো রেনকোটটা এখন পরছি না। কাল যখন আমি পোস্ট করেছিলাম বলছিলাম যে মনসুন রাইডে বেরোবো, একজন ব্যঙ্গ করে লিখেছে, ভাই মনসুন তো শেষ হয়ে গেছে, এখন তো শরৎকাল। তো সেই বিষয়ে বলি, আমরা এতদিন পড়ে এসেছি আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, কিন্তু এখন প্রকৃতি চেঞ্জ হয়েছে, এখন শ্রাবণ ভাদ্র বর্ষাকাল। মরশুম রাইড মানে ভাদ্র মাস মানে মরশুম রাইড, পুরো মরশুম রাইড। এইদিকে দেখুন বৃষ্টি হয়নি, কিন্তু এতক্ষণ বৃষ্টি হচ্ছিল। আর এইদিকে দেখুন একদম পরিষ্কার শুকনো রাস্তা। আমাদের মিট আপ পয়েন্ট ডানকুনি টোল প্লাজাতে চলে এলাম। তো আমরা লেফট সাইড করছো, আমরা লেফট সাইড করে এখান দিয়ে বেরিয়ে যাব আর সামনে গিয়ে দাঁড়াবো। দেখি আমাদের বাদবাকিরা কখন আসে। টোল প্লাজাটা পেরালাম, কিন্তু ওদের দেখা নেই, আমরা একটু গিয়ে সাইড করব, সামনে সাইড করবো। হ্যাঁ, ওরা আসতে দেরি করছে। দেখুন আমরা এই ডানকুনিতে এখন দাঁড়িয়ে আছি দুই ভাই, আর আমাদের এই দুই পক্ষীরাজ এইমাত্র সবাই এলো আমাদের। তো আমরা মোট আজকে যাচ্ছি 7 জন, এখান থেকে 3, 6, আর আমাদের ওইখান থেকে একজন আসবে, 7 জন। তো আজকে মিরা দাঁড়া দেখে দেখি, আমরা এই গ্রুপটা যাচ্ছি, ঠিক আছে? একবার হাত তোলো, ব্যাস। চলো এক এক করে নাম বলো। সন্দীপ মণ্ডল। কোথা থেকে? তারদা সাংপদা। নবারুণ মণ্ডল, বাপ্পা কৈপুর থেকে। আমি কৈপুর থেকে। সুদর্শন মণ্ডল কৈপুর থেকে। নবারুণ মণ্ডল কৈপুর থেকে। তো আজকের খুব এনজয় হবে। চলো বেশি লেট করবো না, কারণ বর্ষার সিজন, দেরি হয়ে যেতে পারে, যখন তখন বৃষ্টি হবে। চলো আমরা এই 82 কিলোমিটারের মধ্যে কোথাও দাঁড়ানোর চেষ্টা করব না, কারণ আমরা অলরেডি টাইম লেট করে ফেলেছি যেহেতু। তো সবাই আসছে এক এক করে, এক এক করে বেরোচ্ছে। দেখো একবার, দেখো দেখো, চলো। না, 5টা বাইক আসার কথা ছিল, 4টে বাইক হয়েছে। ঠিক আছে, ওয়েদারটা দেখুন বস, পুরো মেঘে ঢাকা, কুয়াশা ভরা, কোনো সূর্যের দেখা নেই। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাক আনাগোনা হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে চাস আমায় সাজানো ম্যাগাজিনে। আমি তোর সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোর বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল পড়ি। বললাম রাস্তার কাজ হচ্ছে চারিদিকে, ওই জন্য মাঝে মধ্যে জ্যাম। একবার ন্যাশনাল হাইওয়ে থেকে একবার নামছি, আবার একবার উঠছি। ট্যাঙ্ক অয়েল ভরছি। 1150 টাকার তেল ভরলাম, ফুল ট্যাঙ্ক হলো। কালকেরে মেরেছিলাম 700 টাকা, আর তেল কতটা কী ছিল অতটা জানা ছিল না, তবে অনেকটা মানে কাটা উঠেছিল। তো এখন ফুল ট্যাঙ্ক করলাম 1150 টাকা, তাহলে 700 আর 1100 1850 টাকা তেল অলরেডি মারা হয়ে গেছে গাড়িতে। আর একবার ভরতে হবে আমার ফেরার সময়।
দ্বিতীয় টোল চলে এসছে, তো আমাদের তো টোল দিতে হবে না, আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। এখান থেকে বর্ধমান স্টেশন 24 কিলোমিটার। তো আমার ভাই বলছে দাদা খিদে পেয়ে গেছে। আমি বলি, ঠিক আছে একবারে বর্ধমানে গিয়ে খাওয়াবো। এরম ব্যাপার। তো আমাদের আগে আর একটা বাইক বেরিয়ে গেছে, আমরা পেট্রোল পাম্পে ঢুকেছিলাম, ও জানে না। মজা হচ্ছে হাই রোডে বাইক চালিয়ে। আমরা যে মাঝে মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়ি, সব বাইকার মানে যে কোনো বাইকার আছে, একবার শুনে দেখবেন তাদের আসল উদ্দেশ্য কোথাও বেড়াতে যাওয়াটা তো আছে, তার চেয়ে আসল উদ্দেশ্য হচ্ছে হাই রোডে বাইক চালানো, বেশ খানিকক্ষণ বাইক চালানো, মজা করা, এই হচ্ছে ব্যাপার। একমাত্র বাইকাররা পারে যে 500 টাকা তেল পুড়ে 10 টাকা চা খেতে যেতে। বাইক চালানোটাই তো মজা, আনন্দ এইখানেই। আমরা যে বেড়াতে যাচ্ছি সে জায়গা নিশ্চয়ই ভালো, কিন্তু মজাটা নেই আমরা এই রাস্তায় হাই রোডে। গাড়ি জোরে চালিয়ে না, লং রুট চালিয়ে আমাদের খুব ভালো লাগে। রাস্তাটা একবার দেখুন, পুরো মাখন মাখন, সলিড রাস্তা। পুরো মাখন, দারুণ লাগছে। আমাদের টাইমিং বন্ধু, টাইমিংটা কেমন? এই সবার সঙ্গে পরিচয় করে দিয়ে চলেছো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মিন্টুদার সঙ্গে অনেক পাহাড় ট্রেকিং করেছি। আচ্ছা, নামগুলো বললেই, এটা হচ্ছে বাপ্পা, আমার বড় ভাগনা, ওই সুদর্শনের দাদা। ঠিক আছে, কি নাম তোর বলি? হ্যাঁ, রাহুল, ওই একই জায়গা বাড়ি। আর এটা হচ্ছে বাপ্পার পিসুমনির ছেলে, হ্যাঁ দেবারুন। আর এটা আমার মামার ছেলে। ঠিক আছে, আর একটা কথা বললেই, আমি মিন্টুদার সঙ্গে গঙ্গা যে এক্সপিডিশন করছি, আমরা একসাথে যাচ্ছি দুজনে। মিন্টুদার অনুপ্রেরণায় যাচ্ছি ভাই। মিন্টুদা এক কাজ করো, এবার আমরা অনেকক্ষণ হয়ে গেছে, আমরা কেউ এক ঢোক জলও খাইনি। এবার একটা আমরা ব্রেকফাস্ট করবো। বর্ধমান থেকে আমরা মাঠার দিকে যাচ্ছি। তো এখান থেকে এখনও 231 কিলোমিটার রাস্তা আছে। তার মধ্যে ময়ূরাক্ষী নদীটা দেখে নিন একবার, কত সুন্দর নদী দেখুন। ময়ূরাক্ষী, ময়ূরের আঁখি, ময়ূরাক্ষী দেখুন। এখন বর্ষার জলে পরিপূর্ণ প্রায়, কিন্তু এটা গরমকালে আসলে পুরো শুকনো হয়ে থাকে। একটা ভিডিও দেখছিলাম একদিন একটা খবরে, যে ময়ূরাক্ষী নাম দেওয়া হয়েছে কেন, এর ময়ূরের চোখ যেমন কালো, এই জলটা তেমন ময়ূরাক্ষীর মতো কালো জল থাকতো একটা সময়। কিন্তু আজকের সেই আর নদী ময়ূরাক্ষীর নিজের জায়গা হারিয়ে ফেলেছে, সব জায়গা দখল করে ফেলেছে। দেখুন কত সুন্দর। 9:52, আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি খাবো বলে। ব্রেকফাস্ট করা হয়নি সকালের, তো ব্রেকফাস্টে কি আছে দেখি এখানে। কোথায়? নিচে? আচ্ছা, কি আছে এখন? নান আর কি? নানের সঙ্গে আপনি চানা হবে, তরকা হবে, পনির বাটার মশলা হবে, চিকেন কষা হবে। আচ্ছা 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 আচ্ছা। ভাই আমরা ব্রেকফাস্ট করছি, বস। নান পুরি সঙ্গে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা। ধর সাড়ে দেখি
গাছ আমাদের এখানে আছে কি আমাদের তোর নিয়ে নিচ্ছে এখান থেকে তোদের নিয়ে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের টা চলে আসছে এবার সবাই টেনশন লাগে ইট ব্রেকফাস্ট করে বেরোলাম। তো ব্রেকফাস্টে ফার্স্টে আমরা মোটামুটি ব্রেকফাস্টে আমরা খেয়েছি নানপুরি আর চানা আর চা আর 3টে জল। তো 7 জনে 720 টাকা বিল হয়েছে, খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া ছিল। আর এখান থেকে মাথা দূরত্ব হলো 198 কিলোমিটার, প্রায় 4 ঘন্টা 45 মিনিট লাগবে বলছে। এখান থেকে আমরা টিফিন করেছি, এখনও পর্যন্ত দাঁড়াইনি। আমাদের টার্গেট আছে 100 কিলোমিটার যাবো, তারপর দাঁড়াবো। তো প্রায় আমরা 90 কিলোমিটার ক্রস করে যাচ্ছি, আর 10 কিলোমিটার পর আমরা দাঁড়াবো। কিন্তু এইখানের ওয়েদারটা দেখুন, পুরো মেঘে ঢাকা হয়ে গেছে, হঠাৎ যেন সন্ধে নেমে এসেছে দেখুন। আর খানিকক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি এসে যাবে। কি সুন্দর দেখাচ্ছে দেখুন। তার মধ্যে রাস্তাটা কিন্তু সলিড, খুব সুন্দর রাস্তা, অসুবিধে নেই। প্রচুর বৃষ্টি হচ্ছে, একবার দেখো ভিতরে ঘুরে দেখাও। আমরা ব্রেকফাস্ট করার পর থেকে পুরো 100 কিলোমিটার রাইড করবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, তো কিন্তু 90 কিলোমিটার মাঝায় এসে দাঁড়াতে হলো। মানে 90 কিলোমিটার চালানোর পর দাঁড়িয়েছি, আর এত বৃষ্টি হচ্ছে মানে দেখুন একবার। আর এখানে একটা খুব সুন্দর একটা মন্দির আছে দেখুন। তুই কোথায়? উপরে উঠে পড়েছিস কোথায় বলতো? রাস্তার পাশে এই চালাটা ছিল বলে মোটামুটি আমাদের সবার তো, আর রাস্তার পাশে একটা ছিল বলে মোটামুটি আমরা নাকি কি অবস্থাটা দেখবো। হ্যাঁ কত বল, কেমন কেমন লাগছে রাইড করে? কেমন লাগছে বল রাইড করে? আরো ভীষণ ভালো লাগছে আমাদের। আর এখান থেকে এখন মনসুন রাইড 110 না, আমি দেখলাম 120 উপরে আছে। যাই হোক, এখন 2 ঘন্টা লাগবে। দেখুন কি সুন্দর, দেখুন খরস্রোতা নদী, মারাত্মক। এতে রাফটিং করলে কেমন লাগবে? হ্যাঁ ফাটাফাটি। জঙ্গলটা খুব সুন্দর, আর এই জঙ্গলে প্রচুর হাতি আছে জানেন তো। ভাগ্যে থাকলে আজকের হাতির দেখা মিলবে। কি জায়গাটা দেখুন, ছোট ছোট নদী আর ঝর্ণা, তারপর পাহাড়, জঙ্গল। পুরুলিয়াতে কি নেই বলুন তো, সব কিছু আছে। এটা এখন বাজে 5টা 23, আর আমরা এখন বাগমন্ডি থেকে প্রায় 16-17 কিলোমিটার দূরেতে আছি। আমরা আজকে বাগমন্ডির আগে মাঠাতে আমরা ক্যাম্প করব, ওখানেই ক্যাম্প করব। এবং আমার মানে আগে না পরে পিছনে চলে গেছি, বুঝতে পারিনি আমার পার্টনারগুলো, তারা এখন কোথায় যাই না। এই জঙ্গলটা দেখুন কত সুন্দর, আর পাহাড়টা দেখুন, সামনের পাহাড়টা ওইটাই হলো পাখি পাহাড়, দেখতে পাচ্ছেন? এটা হলো পাখি পাহাড়। এটা পুরুলিয়ার একটা দর্শনীয় স্থান। আর এখানে জঙ্গলটা খুব সুন্দর। বাগমুন্ডি আর 13 কিলোমিটার এখান থেকে, মানে আমরা এসেই গেছি, পাখি পাহাড়ের কাছ দিয়েই যাচ্ছি আমরা। দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর।
এই হলো পাখি পাহাড়। হাতি পাড়াপাড়ের জায়গা, এখানে চারিদিকে বোর্ড দেওয়া আছে, হাতি পাড়াপাড় হয় এই জায়গাগুলো। খুব ইচ্ছা ছিল একবার হাতি দেখার, কিন্তু এতবার পুরুলিয়া এসেছি কোনোবার সামনে পড়লো না। জায়গাটার নাম টাইগার মোড়, ভেবো না এখানে এটা বাঘের মোড়। টাইগার মোড়, এখানে নাম টাইগার মোড়, কিন্তু যে বাঘমুন্ডি মানে বাঘের মাথা হয়তো এক সময় ছিল এখানে, তাই জন্যে জায়গাগুলোর নাম এমন হয়েছে। এখন আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছাকাছি, মানে পাখি পাহাড়, তাই তো ওই মাঠা পাহাড়ের কাছে জঙ্গলেতে একটা ট্রেন করে আছি আমরা। দেখুন এই দেখুন আমাদের ট্রেন, হ্যাঁ উপরে কাটিয়েছি আর এদিকে একটা ট্রেন, দুটো ট্রেন কাটিয়েছি। আমরা 7 জন আছি, তো 7 জনের মোটামুটি সবার আছে আরো হয়ে যাবে বলে আরও ট্রেনটা খাটাইনি। তো এখন আমাদের রান্না করার টাইম। তো আমাদের এখন চিকেন ফ্রাই হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট কেমন গ্যাস দেখতে পাচ্ছেন, আর রান্না করছে আমাদের সেই মিন্টুদা, একদম কোনো কথা হবে না। আর আমরা একটা এখানে ভয়ের ব্যাপার আছে, কারণ এইখানে যে জঙ্গলটা আছে দেখতে পাচ্ছেন কি আপনারা জানি না, এই যে জঙ্গলটা আছে আর এই যে রাস্তাটা আছে বলছে এইটা নাকি হাতি চলার রাস্তা। তো এইখানের মানে যারা স্থায়ী বাসিন্দা তারা বলছে দাদা আপনারা কেন বাইরে থাকছেন, এরকম ব্যাপার। তারপর আরও 5 জনের কাছে শোনার পর জানতে পারলাম যেখানে যে ফরেস্টার অফিসাররা আছে ওরা হাতির পিছনে সবসময় একটা দল দিয়ে রেখেছে, যে দলটা হাতির গতিবিধি কোথায় যাচ্ছে না যাচ্ছে তার আগে থেকে সেই সব গ্রামগুলো জানিয়ে দেওয়া হয়। সেই কারণে এখানকার কিছু মানুষ আমাদের বলল, আশ্বাস দিল যে আপনারা ওখানে থাকেন, যদি হাতি আমাদের এই এলাকা আছে তার আগে ফরেস্টার অফিসার আপনাদের জানিয়ে দেবে। এর মধ্যে মেঘ ডাকছে বিরাট জোরে, মানে আকাশের অবস্থা খুব খারাপ, হ্যাঁ শুনতে পাচ্ছেন কি জানি না। আর এই জঙ্গলে মোটামুটি আমরা আছি। আজকের রাত্রির মেনু আছে আমাদের ভাত আর চিকেন কষা আর যাবতীয় আমরা কিছু সব নিয়ে এসেছি, এই মুড়ি থেকে শুরু করে যাবতীয়। বাই চান্স যদি রাত্রিবেলা একটা ভয় যে হাতি খাবারের লোভে না আমাদের কাছে চলে আসে, কিন্তু এইটাই তো আমাদের কাছে অ্যাডভেঞ্চার, এইটাই আমাদের কাছে সবচেয়ে ভালো, যেটাতে ভয় না থাকে সেই জিনিসটা কোনো এনজয় আমি মনে করি না। যেখানে পয়সা দিলে তো এক্ষুনি কোনো লজ কিংবা হোটেলে গিয়ে থাকতে পারি, অর্ডার করলে খাসির মাংস চলে আসতে পারে, কিন্তু এই যে নিজেরা রান্না করে খাওয়া, এই যে ছোট্ট একটা গ্যাসে রান্না করে খাওয়া, প্লাস এই যে আমরা একসাথে বসে আছি, এখন আমার গেঞ্জি পর্যন্ত ভিজে আছে, তো আমার একটু মুখটা দেখাই, অনেকক্ষণ ধরে মানে শুধু বকেই যাচ্ছি, এখনো পর্যন্ত গেঞ্জিটা ভিজে আছে, পাল্টানোর কোনো সময় পাইনি। দিনভর প্রচুর বৃষ্টি এখন এক জায়গায় মোটামুটি আমাদের, তবু বলবো এনজয় হচ্ছে আমাদের, আমরা এনজয় করছি। আরও পুঙ্খানু যা ঘটনা ঘটবে আমাদের সঙ্গে সব দেখাবো। তবে একটা ব্যাপার এখনো পর্যন্ত আমার ভয়ের কারণ যেটা এই রাস্তাটা হাতি চলার রাস্তা, সুতরাং রাত্রে আমাদের হয়তো জেগে বসে থাকতে হবে। 7 জনের মধ্যে 2 জন জাগবে, 5 জন ঘুমাবে, প্ল্যান আমাদের এইটা। ঠিক আছে, আবার পরে ভিডিও আমি আপনাদের জানাচ্ছি। এই জায়গাটা বইজনই বলছিলাম বড় যে পকোড়াটা করেছে একটু দেখাচ্ছি, এটা চিকেন পকোড়া, মানে চিকেনটাকে ফ্রাই করা হয়েছে শুধু নুন আর আদা রসুন দিয়ে, আর অন্য কিছু তো নেই আমাদের কাছে, শুধু তেল দিয়ে, সরষের তেল দিয়ে আমরা যে পকোড়া করলো, মানে চিন্তা করতে হবে, 2টো ডিম দেওয়া হয়েছে, এত সুন্দর স্বাদ, মানে বলে বোঝানো যাবে না, খুব দারুণ। এই ছিল আমাদের পুরুলিয়া মনসুন রাইডের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব সবই আসবে, আপনাদের কালকে পাহাড়, নদী, ঝর্ণা সবই দেখাবো। আপনারা দেখতে থাকবেন এবং পাশে থাকবেন, একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ, গুড নাইট, শুভরাত্রি।